বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট রেজাল্ট আমরা সবাই দেখলাম। এদেশের জনগণ হা ভোটকে জয়যুক্ত করেছে এবং জাতীয় নির্বাচনে বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন বক্তব্যের বিভিন্ন ভোট নিয়ে জালিয়াতির অভিযোগের পরেও রাজনৈতিক দলগুলো তারা জাতীয় সংসদে তারা শপথ নিয়েছে। ইতিমধ্যে বিরোধী দল বিভিন্নভাবে তারা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে সবচেয়ে যে বিস্ময়কর একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে একটা রাজনৈতিক যে ঐক্যমত্য হওয়া বিষয় জুলাই সনদ, যেই জুলাই সনদকে অস্বীকার করলে জাতীয় সংসদ নির্বাচনকে অস্বীকার করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং জুলাই গণ অভ্যুত্থানকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে উপস্থাপন করা হয়। আজকে বিএনপি সরকার গঠনের পরে আমরা ভেবেছিলাম যে বিগত জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে এবং এটাই ছিল আমাদের হ্যাঁ ভোটের জয়যুক্ত করা এবং হ্যাঁ ভোটের আইনি ভিত্তি রচিত হওয়ার পথ। আমরা দীর্ঘদিন যাবৎ সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই সভায় আমরা ঐক্যমত্য হয়েছি। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তার নেতৃত্বে বিএনপির 3 সদস্য তারা প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন, মতামত দিয়েছেন এবং এই মতামতগুলোর ভিত্তিতেই তো আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হওয়ার পরে জনগণের রায়ের জন্য, চূড়ান্ত রায়ের জন্য এই গণভোটে পাঠানো হয়েছিল এবং এদেশের জনগণ সংবিধান সংশোধনের জন্য এবং ফ্যাসিবাদ যেন নতুন করে তৈরি না হয়, রাষ্ট্র মেরামতের জন্য তারা এই গণভোটকে জয়যুক্ত করেছে। আজকে কিছু রাজনৈতিক দল তারা বলতে চায় যে তারা ক্ষমতায় গিয়ে তারা তাদের ম্যান্ডেট, তারা যে তাদের ম্যানিফেস্ট বাস্তবায়ন করবেন। এটা আসলে তার দলের ম্যানিফেস্ট বাস্তবায়ন করবেন, তবে এই জুলাই সনদ যেই বিষয়গুলো আমরা ঐক্যমত্য হয়েছি এবং জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এগুলো বাস্তবায়ন সর্বাগ্রে করতে হবে। আজকে যদি কেউ গণভোটের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলার শুরু করেন, তাহলে দেশের একজন সচেতন নাগরিক হিসাবে বলবো, তাহলে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে, তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন উঠবে, আমাদের জুলাই গণ অভ্যুত্থান একটি সন্ত্রাসী কার্যক্রম হিসাবে বিবেচিত হবে। আমরা চাই না আমরা ফ্যাসিবাদকে যেভাবে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়িয়েছি, এদেশের প্রায় 1500-র মতো তাজা প্রাণ, নারী, শিশু, ছাত্র, শ্রমিক, জনতার যেই অভিপ্রায় এই জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের বাস্তবায়ন এদেশের মানুষ দেখতে চায় বলেই তারা হ্যাঁ ভোট দিয়েছে। আজকে একটি রাজনৈতিক মীমাংসিত বিষয়কে যারা আদালতের বারান্দায় নিয়ে গিয়েছেন, তাদের উদ্দেশ্য কতটুকু সঠিক তা সময় বলে দেবে। আর আজকে এই বিষয়টা আদালতে যাওয়ার কারণে বিষয়টা আদালতের বিচারাধীন বিষয় বলে কথা বলা যাবে না, এটা আমি বলে মনে করি না। কারণ গণ অভ্যুত্থান আদালতের রায় নিয়ে হয়নি, মহান মুক্তিযুদ্ধ আদালতের রায় নিয়ে হয়নি, যার কারণে দেশের জনগণই হচ্ছে গিয়া সকল ক্ষমতার উৎস। জনগণ সিদ্ধান্ত নেবে জুলাই সনদ বাস্তবায়ন হবে নাকি আজকে যারা ক্ষমতায় গেছে তারা কার পরামর্শে আজকে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা দেশের মানুষ জানতে চায়।
যারা গণ অভ্যুত্থানের বিরোধী, যারা এই জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনকে মেনে নিতে পারে নাই, যারা পাখির মতো হত্যা করেছে, আজকে তাদের কণ্ঠ যদি বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের মুখে শোনা যায়, তাদের আচরণে যদি প্রকাশ পায়, এটা হবে সবচেয়ে দুঃখজনক। আমরা বোধহয় একটি জাতীয় ভুল করতে যাচ্ছি এবং একটি সাংবিধানিক একটা সংকটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ, আমরা একটা সুন্দর একটা সমাধান চাই এবং আমরা দেখতে চাই যে বিএনপি তার যেই ক্ষমতায় আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, প্রায় 18-19 বছর যাবত তিনি বাংলাদেশে আসার সুযোগ হয়েছে। বেগম খালেদা জিয়া প্রায় 5 বছরের বেশি সময় কারান্তরীণ ছিলেন মিথ্যা বানোয়াট মামলায়। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারান্তরীণ ছিলেন, তারা ফেরারি হিসেবে ছিলেন এবং বাবা মায়ের জানাজায় যেতে পারতো না, স্ত্রী সন্তানদের খোঁজখবর নিতে পারতো না। সেই পরিবেশ তৈরি করে দিয়েছে এই 36শে জুলাই, এই 5ই আগস্ট, যার কারণে আজকে যদি আমরা এই জুলাইয়ের আইনি ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো প্রকার গড়িমসি করি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আর ইতিহাসের চরম শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে আমরা কখনো শিক্ষা নেইনি, এটাই হচ্ছে ইতিহাসের চরম শিক্ষা। আশা করি আমরা এই ভুল করব না। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তারাও দেশ জাতির প্রশ্নে, এদেশের জনগণের প্রশ্নে এবং ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী একটি সুন্দর রাষ্ট্র গঠনে তারা ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।